কাপ চাই, আমি তোমাকে চাই। এক কাপ চায়ে তোমাকে চেয়েছিলেন সুমন চট্টোপাধ্যায়, যিনি পরে কবির সুমন হন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সাংসদও হয়েছিলেন, ছেড়েও দিয়েছিলেন। হজবরল গ্রন্থে রয়েছে যে ছিল একটা রুমাল, হয়ে গেল একটা বেড়াল। একটা রুমাল ছিল, সেটা বেড়াল হয়ে গেল। এ তো হামেশাই হচ্ছে। কাজে কাল যিনি ছিলেন আমাদের পরম বরণীয়, আজ তিনি পরম বর্জনীয় হয়ে যাচ্ছেন। তবে আজকের গল্পে সুমন নেই, আছে শুধু চা। চৈত্র সেলের এক অভিনব ভাবনা, চায়ের কাপে চমক দিলেই জিততে পারেন একটা সোনার নাকছাবি। আমার দুটো চা নেবেন। উপরে যা যা দেখতে পাচ্ছি উপরে কিন্তু সব 100 করে রয়েছে। কি বিশ্বাস হলো না তো? চলুন তাহলে ঘুরে আসি নবদ্বীপে, গরিব টি স্টলে, যেখানে এই অভিনব চৈত্র সেল চলছে। শুরু হয়েছে 1 চৈত্র থেকে, চলবে পুরো চৈত্র মাস। দোকানদার শিশির ব্যানার্জির দাবি, 5 টাকার চায়ে চমক দিয়ে একজন ক্রেতা জিততে পারেন খাঁটি সোনা। আপনার যে এই যে চৈত্র সেলের ভাবনাটা কবে থেকে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 2018 থেকে। 2018 হঠাৎ করে আমার মনে আসলো যে চৈত্র মাস আসলে পরে আপনার জামা কাপড়ের সেল থাকে, বাসনপত্রের সেল থাকে। আমার মাথা ঢুকলো তখন যে আমি চা বিস্কুট সেল করবো। তবে এমন সেল এবারই প্রথম নয়, এর আগে 2018 সালেও চৈত্র সেলের ডাক দিয়েছিলেন তিনি। মাঝে কোভিডের সময় আটকে যান। 2022-এ 10 জনকে চৈত্র সেলে ঘুরিয়ে এনেছেন দীঘা। আর এবার একেবারে সোনার নাকছাবি। তৃতীয় বছর আসলো আপনার মানে চা খান দীঘা যান। তো সে বছর যখন করলাম 2-3 দিন 4 দিন কুপনটা দিতে পেরেছিলাম। তারপরে করোনা শুরু হয়ে গেল, মাঝখানে 2 বছর বন্ধ ছিল। বন্ধ থাকার পরে তৃতীয় বছর যখন আমার আসলো, তখন আমি আমার বাড়ির নিজস্ব পরিস্থিতির জন্য করতে পারিনি। সেটা আমি গতবার করলাম যে চা খান দীঘা যান, সেটা গতবার করেছিলাম 10 জনায় দীঘা। আর এই বছরের মাথায় আসছে যে আমি 10 জনাকে সোনা দেবো। কি দেবো? নাকছাবি দেবো। চা খান সোনা পান। পাড়ার মোড়ের চা দোকান যেমন হয়, বড় সড়ো কোনো জগৎসম্প নেই, আছে শুধু একটা অভিনব ভাবনা। চা খেলেই কুপন, আর সেই কুপনের কাউন্টার পার্ট নিয়ে 1 বৈশাখ সন্ধ্যায় লটারি। 4 সংখ্যার প্রাইজ সীমিত, মাত্র 10 জন। দিনে অন্তত 200 কাপ চা বেচেন শিশির বাবু। এই অবসরে সেলও বেড়েছে। তিনিও সকলের হাতেই ধরিয়ে দিচ্ছেন একটি করে কুপন। ক্রেতারা বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অনেকেই নিয়মিত। তাদের কাছে যে কোনো প্রাইজই মূল্যবান। আর চায় চমক দিয়ে প্রাইজ অভিনব তো বটেই। এই যে অভিনব ভাবনা এনার ব্যানার্জিদার, আপনি কি বলবেন? একটা গরিব টি স্টল যেখানে মাত্র 5 টাকায় চা বিক্রি হয়, খুব ভালো হবে। হ্যাঁ, যে ব্যক্তি সোনার ইয়েটা পাবে, হ্যাঁ, সেই গরিব মানুষ অবশ্যই গরিবটাই বেশিরভাগ চা খায়, বড় লোকরা হ্যাঁ বাড়িতে খায়। আর আমি তো 30 থেকে 35 টাকা করে চা খাই। এই দোকানে 10 টাকা করে চা খেয়ে রোজ দিন যাতায়াত করি। তাপস বাবুর মতো যারা নিত্যদিনের কাস্টমার, তারা তো বটেই। পথ চলতি অনেক ক্রেতাই দাঁড়িয়ে যাচ্ছেন পোস্টার দেখে। ভ্যাবা চাকা খেয়ে শুকনো গলা একবার ভিজিয়েও নিচ্ছেন চায় হয়তোবা, আর সঙ্গে সঙ্গে পাচ্ছেন একটি কুপন। আর এবার অপেক্ষা। আমার দুটো চা নেবেন। এখন আপনি যেতেই পারেন চা খেতে এবং গাইতেও পারেন, 1 কাপ চাই আমি সোনাকে চাই। আরে মশাই, বাড়ির বউ, বান্ধবী, প্রেমিকাকে রাগ করতে মানা করুন। এই সোনা সেই সোনা নয়, খাঁটি সোনা, সোনার নাকছাবি। চায়ে চুমুক দিলেই মিলতে পারে 1 চুমুকে। আর না পেলে মনের দুঃখে বলতেই পারেন, সেদিন চৈত্র মাস চায়ের দোকানে দেখেছিলেন আমার সর্বনাশ। লটারি বলে কথা। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।